My name is Abdullah. I do the global technical support for Kimin Biologics. Today we have a summit, Poultry Respiratory Health Summit that we are doing in Dhaka. Our aim, I would say, in this summit to highlight the main vaccines that we supply in the Bangladesh market. Basically what we will do, we will highlight the main diseases that we focus on, and those by name are Newcastle, more importantly genotype 7, of course, showing our solution to the market. Also, we are supplying the H9 low pathogenic avian influenza vaccine containing the G1 lineage, which is very important in the Bangladesh market since it's the lineage which is prevalent in Bangladesh. More importantly, we will announce today also during the summit about the coming soon products that we are planning to have, hopefully this year or the beginning of next year. Those will be adenovirus. Of course, the adenovirus is a trending topic in chicken, especially the 8B, which is luckily is contained in our vaccine. So we have 4 serotypes included in the vaccine. And also we are bringing the high pathogenic avian influenza. After all the success that we saw with the low pathogenic avian influenza, we think the next step is to introduce the high pathogenic avian influenza. So stay tuned and watch the recording of the summit. Thank you. Dr. Sohail Al Mahmood, Senior Manager Sales Kimin Biologics, অর্থাৎ কেমিনের ভ্যাকসিন পার্টের দায়িত্বে বাংলাদেশে আছি আমি। অর্থাৎ কেমিন বায়োলজিক্স রফিক মেডিসিনের থ্রুতে বাংলাদেশে স্পেশালি পোলট্রি এবং লার্জ অ্যানিমাল যে ভ্যাকসিন সেগুলো ডিস্ট্রিবিউট করে আসছে লাস্ট 2 বছর ধরে। তো সেখানে ডেফিনেটলি আমরা পোলট্রি শিল্পের উন্নতির জন্যই যে জিনিসগুলো চাহিদা আছে, যে ভ্যাকসিনগুলো চাহিদা আছে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি। ডেফিনেটলি এখানে বিজনেস অ্যালাইন্ড উইথ পোলট্রি রেসপিরেটরি পোলট্রি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। তো সেই জায়গাতে আমরা এই মুহূর্তে H9 বেস অর্থাৎ লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, H9 নিউক্যাসল ডিজিজ অর্থাৎ রানীক্ষেত জিনোটাইপ 7 ভ্যাকসিন সহ বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এছাড়াও ভ্যারিয়েন্ট আইভি ভ্যাকসিন, ইডিএস ভ্যাকসিন কম্বিনেশন আমরা অলরেডি আছে। এর পাশাপাশি বাংলাদেশে যেহেতু এলএসডি রোগের প্রাদুর্ভাব ছিল সেটাও আমরা অলরেডি অ্যাভেলেবল করেছি এবং মার্কেটে ডিস্ট্রিবিউট করছি। সেই সাথে যেহেতু আদার্স যে ভাইরাল ডিজিজ পোলট্রি সেগুলোর অর্থাৎ বিশেষ করে রেসপিরেটরি ডিজিজ, আজকে যেমন বাংলাদেশ পোলট্রি রেসপিরেটরি হেলথ সামিট, এখানেও আমরা ডিসকাস করবো যে আমরা কী কী ভ্যাকসিন বা কী কী অবদান রাখতে পারি। সেই হিসাবে যেমন ডক্টর আবদুল্লাহ বললেন যে মাল্টি এডেনো অর্থাৎ আইবিএস ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আমরা আপকামিং কাজ করছি যে বাংলাদেশে অ্যাভেলেবল করার জন্য। এছাড়াও H5 অথবা H9 এবং আপডেটেড নিউক্যাসল ডিজিজ ভাইরাস এবং আইবি বিভিন্ন স্ট্রেন যেহেতু বাংলাদেশে আসতেছে, প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোতে কাজ করে মার্কেটে অ্যাভেলেবল করা। যেগুলো কেমিন বায়োলজিক্সের উদ্দেশ্য হচ্ছে যে পোলট্রি খামারি অর্থাৎ ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে অ্যালাইন করে আমরা কাজ করবো একসাথে। সো সেই আঙ্গিকে রফিক মেডিসিনের থ্রুতে আমরা বাংলাদেশে কাজ করছি। আজকে ওয়েস্টার্নে বাংলাদেশ রেসপিরেটরি পোলট্রি হেলথ সামিট, আশা করা যায় এখানে আমাদের ডেলিগেটস প্রফেসর থাকবেন প্রফেসর ডক্টর জিরোস চুলালঙ্কর ইউনিভার্সিটি থেকে, থাইল্যান্ড থেকে উনি এসছেন। উনি আজকে ডিসকাস করবেন রেসপিরেটরি ডিজিজগুলো নিয়ে, স্পেশালি ইনফেকশাস ব্রঙ্কাইটিস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এগুলো নিয়ে কথা বলবেন। এছাড়াও ডক্টর জয়রমান হাসান, যিনি রিনাউন্ড ভেটেরিনারিয়ান প্র্যাকটিশনার এই সাউথ এশিয়াতে, উনি ইন্ডিয়া থেকে এসছেন। উনি কথা বলবেন কীভাবে আইবিএস ইন্টারপ্লে করে, কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হয় চিকেন বা পোলট্রিতে। তো সেইগুলো ওভারকাম করাতে ডেফিনেটলি ডক্টর আবদুল্লাহ সেখানে কেমিন কীভাবে এক্সপার্টাইজ করতে পারে, কীভাবে অবদান রাখতে পারে এগুলো ওভারকাম করতে। সো আজকের আলোচনাও ফলপ্রসূ হবে।